নমস্কার, কেমন আছেন সবাই? রিমির ঘরকন্না ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো সকালবেলায় উঠেই আগে ফ্যান পরিষ্কার করতে লেগে গেছি। ফ্যানের মধ্যে দেখতেই পাচ্ছেন কেমন নোংরা পড়েছে। তো রাস্তার সামনেই জানালা, তো জানালার মধ্যে দিয়ে মানে রাস্তা আর জানালা সমান, তো সেখান থেকে ধুলো প্রচুর 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 ধুলো পড়ে। তো অনেক দিন হয়ে গেছে, এখন প্রায় হালকা হালকা একটু গরমের ভাব এসেছে, তো ওই জন্য ফ্যানটা পরিষ্কার করে রাখছি। আর ফ্যানের মধ্যে নোংরা থাকলে খুব বাজে লাগে, কিন্তু এবার অতিরিক্তই নোংরা হয়ে গেছে, কারণ শীতে আর ফ্যানেরতে হাত দেওয়া হয়নি। তো যাই হোক, ফ্যানটা পরিষ্কার করে নিয়ে আমি শুকনো দিয়ে ড্যাকড়া দিয়ে পরিষ্কার করে ঝুলগুলো নিয়ে তারপরে ড্যাকড়াটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ফ্যানটা পরিষ্কার করবো। তো ড্যাকড়াটা ধুয়ে নিয়ে আবার চলে আসা হয়ে গেছে। তো এবার ভিজা ড্যাকড়া দিয়ে আমি সুন্দর করে ফ্যানটাকে পরিষ্কার করে নেবো। তো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তো ভিডিও এই আবার অনেক 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 দিন পর ভিডিও দেওয়া হচ্ছে। তো এদিকে ফ্যানটা চকচকে করে পরিষ্কার করে নিয়ে এখন বিছানার চাদরের মধ্যে নোংরা পড়েছে, তো সেইগুলোকেই পরিষ্কার করে নিয়ে নতুন চাদর পাতবো। তো এখানে নতুন চাদরটা পেতে নিয়ে তারপরে আবার যত লেপ কাঁথা আছে শীতের দিনে তো জানেনই কত লেপ কাঁথা হয়, তো ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে নতুন চাদরটা পেরে নেবো। তো অনেক অনেক দিন পরে আপনাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর দেখতে থাকুন। এরপরে আরও ভিডিও দেব। তো ভাবছি আরও ভিডিও দেবো, কিন্তু জানি না কতদূর কী করতে পারবো। তো যাই হোক, বিছানা চাদরটা সুন্দর করে পাতা হয়ে গেছে। এখন আমার যত আছে লেপ কম্বল বালিশ সব কিছু এখন নিচের থেকে ওপরে তুলে নিয়ে সুন্দর করে ভাঁজ করে নেব। তো দেখতেই পাচ্ছেন কত কিছু, মানে শীতের দিনে যে এত কিছু হয়, মানে গোছাতে এত সময় লাগে, অর্ধেক টাইম বিছানা তুলতে চলে যায়। তো কী আর করা যাবে, চলুন তাহলে। সুন্দর করে আমার সবটা গোছানো হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে এবার পরের একটি ব্লগে। তো টাটা, দেখা হচ্ছে পরের একটি ব্লগে।